আপডেট বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য আবারও 15,000 টাকা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী। গত বছর আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর ঝড় বয়ে গিয়েছিল রাজ্য জুড়ে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাধারণ মানুষ থেকে সমস্ত চিকিৎসকরা। এই ঘটনার পর থেকে আজ বড় পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এক ধাক্কায় বেতন বাড়ানো হলো চিকিৎসকদের। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর যে ঝড় বয়ে গিয়েছিল তারই কি এটাকে ঠান্ডা করার জন্য কোনো উপায় খুঁজছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন জাগছে। সেই সময় ডাক্তারদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার ফের চিকিৎসকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ অর্থাৎ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি। বৈঠকে ডাকা হয়েছে মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের, সঙ্গে ছিল বহু চিকিৎসক। জানা গেছে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর চিকিৎসকদের বেতন সংক্রান্ত একটা বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা এবং বেতন বৃদ্ধি করে দেওয়া হলো। এতদিন ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন এবং ভাতা 10,000 টাকা ছিল। এখন সেই বেতন 10 থেকে 15,000 টাকা বাড়ানো হলো। ইন্টার্ন, পিজিটি আর হাউস স্টাফদের ভাতা বাড়ানো হলো 10,000 টাকা। আর রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আর এই সুসংবাদ শুনে রীতিমতো আনন্দ এবং উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিকিৎসকরা। এছাড়াও বৈঠক সূত্রে জানা গেছে ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্টদের বেতন 65,000 থেকে বাড়িয়ে করা হলো 80,000 টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন 70,000 থেকে বেড়ে হবে 85,000 টাকা। আর পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন 75,000 থেকে বেড়ে হচ্ছে 1,00,000 টাকা। এ ব্যাপারে আপনার কি মতামত দর্শক বন্ধুরা কমেন্টসে জানাবেন। আপনি যদি কোনো কর্মী হয়ে থাকেন সরকারি, আপনাদের রিসেন্টলি 2024-25-এর মধ্যে বেতন ইনক্রিজ হয়েছে কিনা কমেন্ট করবেন। কোন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মী আপনি কমেন্ট সেকশনে লিখতে ভুল করবেন না। আপনাদের সংক্রান্ত আপডেট আমি অবশ্যই প্রকাশ করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।